মাত্র কয়েক সেকেন্ড, আর তাতেই বদলে যেতে পারত শত শত মানুষের ভাগ্য। একটি উড়ন্ত বিমানের ভেতরে ভোরের অন্ধকারে যখন সবাই নিরাপদ অবতরণের অপেক্ষায়, ঠিক তখনই রানওয়েতে নামার মুহূর্তেই হঠাৎ আগুন, চারদিকে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। আর সেই ভয়ঙ্কর দৃশ্যের মাঝেই শুরু হয় মৃত্যুকে ফাঁকি দিয়ে বেঁচে ফেরার এক রুদ্ধশ্বাস অভিযান। পাহাড়ের দেশ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে 11 মে ভোরে ঘটেছে ভয়াবহ এই ঘটনা, যা বর্তমানে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তুরস্কের ইস্তাম্বুল থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে উড়ে আসা টার্কিশ এয়ারলাইন্সের TK726 ফ্লাইটটি রানওয়েতে স্পর্শ করতেই আগুন ধরে যায় ডান পাশের ল্যান্ডিং গিয়ারের টায়ারে। মুহূর্তের মধ্যে পুরো বিমান জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিশাল উড়োজাহাজটির নিচ থেকে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা, ধোঁয়ায় ঢেকে যাচ্ছে রানওয়ের একাংশ। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে সেকেন্ডের ব্যবধানে ছুটে আসে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার শিকার বিমানটিতে ছিলেন 278 জন যাত্রী ও 11 জন ক্রু সদস্য। যাত্রীদের মধ্যে জাতিসংঘের কর্মকর্তারাও ছিলেন, তবে এই দুর্ঘটনায় সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে বিমানের টায়ারে আগুন জ্বলার কারণে জরুরি দরজা খুলে শুরু হয় ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন। ধোঁয়া আর আতঙ্কের মধ্যেও ক্রুরা যাত্রীদের দ্রুত নামিয়ে আনতে থাকেন। কেউ খালি পায়ে দৌড়াচ্ছেন, কেউ শিশুদের বুকে জড়িয়ে ধরে নিরাপদ স্থানে ছুটছেন। এই ঘটনায় পুরো বিমানবন্দর এলাকায় এক চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। বিমান অবতরণের সময় এমন ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে, এটি কি শুধুই দুর্ঘটনা, নাকি একই রুট ও একই বিমানবন্দরে বারবার এমন দুর্ঘটনা কোনো ধারাবাহিক নিরাপত্তা ত্রুটির বার্তা? প্রযুক্তিগত ত্রুটি, অতিরিক্ত চাপ, নাকি অবতরণের সময় কোনো যান্ত্রিক সমস্যা? এবারের ঘটনায় কারণ এখনো স্পষ্ট নয়। টার্কিশ এয়ারলাইন্স কিংবা নেপালের বিমানবন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। বিশেষজ্ঞদের মতে, অবতরণের সময় টায়ারে আগুন লাগা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি, কারণ তখন বিমানের গতি অনেক বেশি থাকে এবং সামান্য ভুলেই আগুন ছড়িয়ে পড়তে পারে জ্বালানি ট্যাঙ্কে, যার ফলে কয়েক মিনিটের দেরি এই ঘটনাকে পরিণত করতে পারত ভয়াবহ বিমান দুর্ঘটনায়। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।